অধিকারী নিবাস শান্তিকুঞ্জে এলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ অধিকারী নিবাস শান্তিকুঞ্জে পৌঁছান। প্রায় 45 মিনিট বেশি সময় ধরে কাথির বর্ষিয়ান সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সঙ্গে আলাপ আলোচনা করেন। পরোটা, আলু কষা, পনিরের তরকারি, ছানার পায়েস, একাধিক রকমের মিষ্টি ও কফি। এরপর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সম্পূর্ণ সৌজন্যে সাক্ষাৎকার, কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। আমার সঙ্গে তো এর আগে কখনো পরিচয় ছিল না, তো আজকে আমি এলাম পরিচয় করতে, ওনার পায়ের ধুলো নিলাম, আশীর্বাদ পেলাম। তো এবং অনুষ্ঠানে সামান্য এমনি কথাবার্তা হলো, সেরকম কিছু মানে পলিটিক্যাল কথাবার্তা বিরাট কিছু নয়, ওই সাধারণ সামাজিক কথা। সৌজন্য সাক্ষাৎ, একদম সৌজন্য সাক্ষাৎকার, এবং সেটা সেই স্পিরিটেই হলো। আমার কিছু কথা বললেন? না না না, কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। ওনাকে আমার খুব ভালো লাগলো, এত একজন অভিজ্ঞ মানুষ। স্যার, যে জায়গা থেকে আপনি প্রার্থী হচ্ছেন সেই জায়গায় না হচ্ছেন না, আমি এখনো জানি না। এই প্রশ্নের উত্তর একমাত্র দেওয়া যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরে। না, দেয়াল লিখন তো আর প্রার্থী তালিকা নয়। তাহলে কতটা আশা যেখান থেকে দাঁড়াবেন যদি তমলুক হয়? না, যেখান থেকে যখন দাঁড়াবো তখন আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, এটা আমি শুনেছি কিছুক্ষণ আগে। তো এটা তো পুলিশ তো এইভাবেই কাজ করছে, মিথ্যে মামলা দিয়ে মানুষকে চুপ করিয়ে রাখতে চাইছে, কারণ তৃণমূলের তো শেষ অবস্থা এসে গেছে। শেষ অবস্থায় এরা এইসবই করে, বিপদকালে বুদ্ধিনাশ হয়। ভীষণ উচ্ছ্বাস। আমাকে সবাই অত্যন্ত বুকে টেনে নিলেন, অত্যন্ত ভালোভাবে। আর দেখে যেটা মনে হলো যে একটা ওয়েভ যেন তৈরি হয়েছে, যাতে অনেক উলটপালট হয়ে যাবে। এটা মনে হচ্ছে একটা ওয়েভ তৈরি হয়ে গেছে, অন্তত আমি যেখানটা ঘুরলাম সেখানটাতে। এতদিন বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, আজকে মানুষের মাঝে এই উন্নতিটা চমৎকার। একটা বিচার প্রক্রিয়াতে একদম সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। তারপর অনেক কিছু অভিজ্ঞতা আছে, সেখান থেকে বেরিয়ে এসে মানুষের আদালতে চলে আসা, মানুষের কাছে একটা কথাবার্তা বলে কিছু একটা মানুষ কি বিচার করতে চান সেটা জানা, এটা একটা অত্যন্ত আমার কাছে কৌতূহলোদ্দীপক বিষয়। সেই কৌতূহল আমার আস্তে আস্তে আরও বাড়ছে। মানুষের চাহিদা কীরকম, মানুষ কি মন্তব্য করতে চান, কি বলতে চান। স্যার, শিশিরবাবু হচ্ছেন ভোট খাওয়া রাজনীতিবিদ, সেই জায়গায় আপনি রাজনীতির কিছু নিলেন? না, রাজনীতি কথাবার্তা আজকে সাধারণ সৌজন্য সাক্ষাৎকার, খুব অল্প সময়ের জন্য। আমার আসতে অনেকটা দেরিও হয়ে গেছে, রাস্তায় অনেকগুলো আপনার ক্যামেরা রাস্তায় অনেকগুলো ওই সম্বর্ধনা ছিল, সেইগুলো সকলের সঙ্গেই আমাকে ইন্টারাক্ট করতে হয়েছে, করে আসছি। একটু দেরি হয়ে গেছে, তাই ওনাকে আর বেশি কথা বললাম না। হয়তো অনেক কথাই হয়তো হতে পারতো, পরে আসবো, এসে তখন। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।